বেরিয়ে যাও এখান থেকে। দেখি দেখি হাতটা দেখি দেখি দেখি। ওমা, এ তো পুড়ে গেছে। আচমকা হলো কি করে? ওষুধ লাগাতে হবে তো। যাও এখান থেকে। মায়ের ত্রিশূল যে মাটিতে পড়লে মানায় না মা, তাই ধরে নিয়েছি। এই ত্রিশূল শুধু আপনাকেই মানায়। নিন মা। চুপ। একটা কথা বলবে না। রেখে দাও ওখানে। যাও। বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে। ওকে দূর করে দাও। আমি সহ্য করতে পারছি না এই মেয়েটাকে। আচ্ছা পিসিমণি, এরকম কেন করছো বলো তো? গৌরীকে নিয়ে তোমাদের প্রবলেমটা কোথায়? আমি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে এনেছি, সমস্যাটা কি তার জন্য? তোমাদের নয় ঈশান, আমাকে। তুই আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিলি? তুই জানিস না ঈশান, এই বাড়িতে আমার অনুমতি ছাড়া একটা কাক পক্ষীও বসতে পারে না। আর তুই আমার অনুমতি ছাড়া এত বড় একটা কাজ, একটা শুভ কাজ, আমার আমার প্রাণের ভাইপোর বিয়ে। আমার অনুমতি ছাড়া সেটা সম্পন্ন হয় কি করে? এ তো অসম্ভব। ঈশান, তুই যা করেছিস সেটা ভুলে যা। দেখ, আমি তোর জন্য পাত্রী দেখেছি, আর তোকে তো ওকেই বিয়ে করতে হবে। ডাক্তারবাবুর বিয়ে ঠিক হচ্ছিল, তার মধ্যে উনি আমাকে বিয়ে করে নিলেন। আমার জন্য পাত্রী দেখেছো? কই, আমি তো কিছু জানি না। ও, তার মানে তুই বলছিস যে তোর অনুমতি নিয়ে আমার তোর জন্য পাত্রী দেখা উচিত ছিল, এটাই বলতে চাইছিস কি তুই? দেখ ঈশান, তুই তো জানিস তোর পিসিমণি তোকে কত ভালোবাসে, তোর ভালো চায়। তুই একটা বিরাট বড় ভুল করে ফেলেছিস, আমি জানি। সেটা মেনে নে ঈশান। এখনো তো ভুল শুধরানোর সময় আছে, তাই না? যা হয়েছে ভুলে যা, ওকে বলে দে এই বাড়ি থেকে যেন চলে যায়। যা বলে দে ওকে ঈশান। আচ্ছা বেশ, তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে। আজ অবধি আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি, আর আজকেও হব না। গৌরী এই বাড়ি থেকে চলে যাবে। শান, এটা কি বলছে? ও কি গৌরীকে বাড়ির থেকে বার করে দেবে নাকি? চলো গৌরী, এসো আমার সাথে। ঈশান, ঈশান কি করছিস? ঈশান, শোন। ঈশান, শোন। শোন, ঈশান। জানতাম, আমি জানতাম ঈশান আমার কথার অবাধ্য হবে না। ডাক্তারবাবু আমাকে এরকম ভাবে বের করে দিচ্ছেন বাড়ি থেকে? তবে যে উনি বলেছিলেন আমার পাশে থাকবেন। না না, এ আমি কি ভাবছি? এটাই তো স্বাভাবিক। উনি তো আমাকে বিয়ে করে বিপদেই পড়েছেন।
আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। কেউ তো আমাকে নিয়ে খুশি নয়। শোন 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 আমার কথাটা শোন শোন। কি করছিস সেটা? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। শৈল না রাগের মাথায় কথাটা বলে ফেলেছে, তাহলে তুই ওকে এই রাত্রিবেলা বাড়ি থেকে বার করে দিচ্ছিস? ও যাবে কোথায়? না বাবা, এতদিন যখন পিসিমণির কোনো কথার অবাধ্য আমি হইনি, এখনো হব না। গৌরী এ বাড়ি ছেড়ে চলে যাবে। তবে কি হলো বল, তবে কি? তুই আমার কথায়, তোর পিসিমণির কথায় ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি? তুই আমার কথা রেখেছিস আর আমি তোর কথা রাখবো না? বল, তুই যা চাইবি তাই হবে, বল। আমি গৌরীর সঙ্গে যাব। গৌরী আমার স্ত্রী, কেউ মানুক বা না মানুক আমি সেটা মানি। ফলে ওর দায়িত্ব আমি অস্বীকার করতে পারবো না। তাই গৌরী যেখানে যাবে আমিও সেখানেই যাব। এই মানুষটা এত কিছুর পরেও বাড়ির বিরুদ্ধে কি আমার সাথে ঘর ছেড়ে যেতে চাইছে? এসব কি হচ্ছে মা? এত বড় সাহস! আমাকে চ্যালেঞ্জ করলো ঈশান, তাও এই মেয়েটার জন্য। কি করছিস কি দাদা ভাই? এভাবে বাড়ি ছেড়ে যাস না ভাই, প্লিজ। তুই একটু মাথা ঠান্ডা করে একটু শান্ত হ। ঠান্ডা না হলে তুই কোনো ডিসিশন নিতে পারবি না, রাগ করলে কিছুই হবে না। আমি তো রেগে যাইনি দি ভাই, যেটা বাস্তব সেটাই বলছি। আচ্ছা, আমার স্ত্রী যদি এ বাড়িতে না থাকে তাহলে আমি কি করে থাকি বলতো? শৈল, শৈল তুই কি করছিস? ওকে থামা, ও যে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। এরকম করিস না শৈল, বাড়ির ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে, এটা কি করে হয়? না না না, ঈশান চলে গেলে তো হবে না, তাহলে আমার কোনো কার্য সিদ্ধিই তো হবে না। না না না, শৈল তুই ওকে বারণ কর, ওকে আটকা। ও শুধু তোর কথা শুনবে শৈল। ও ঠাকুরজি, ও চলে গেলে আর ভেবে না। ঠাকুরজি দোহাই তোমার, ওকে যেতে দেও না, ওকে আটকাও তুমি ঠাকুরজি। আমি যাকে পছন্দ করেছি ঈশানের বিয়ে তার সঙ্গেই হবে। যে কোনো মূল্যে ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। হাহ, আমার সঙ্গে ওই তুচ্ছ মেয়ে কখনোই পেরে উঠবে না, কিছুতেই না। গৌরী চলো। শৈল ভাই প্লিজ, দাঁড়াও। এই বাড়ি ছেড়ে কাউকে যেতে হবে না। ঈশান, তুই ভাবলি কি করে আমি তোকে এই বাড়ি ছেড়ে যেতে দেব? তুই আমার কথা রেখেছিস ঈশান, আমিও তোর কথা রাখছি। বেশ, এই মেয়েটাকে ঈশান যখন সঙ্গে করে নিয়ে এসেছে তখন এই মেয়েটা এই বাড়িতে থাক। কিন্তু ঘোষাল বাড়ির বউ হওয়ার যোগ্যতা এই মেয়ের নেই। এই বিয়ে আমি মানি না, কখনো মানব না। এ আমি কি করলাম? এ বাড়িতে এসে সবার মন খারাপ করে দিলাম।
মাথা ঠান্ডা কর দাদু ভাই, এইভাবে হুটপাট সিদ্ধান্ত নিলে হয়? দেবতনু, রূপম, তোমরা ওকে নিয়ে এসো, আমরা গৌরীকে গেস্ট রুমে রাখার ব্যবস্থা করছি। আয় দিদি ভাই, আয় আমার সাথে আয়। সবসময় তো মাথা গরম করিস কেন? ঠান্ডা মাথা একটু হ্যান্ডেল করতে পারিস না? হ্যাঁ, যা বুঝছি তোমাকে নিয়ে এ বাড়িতে অশান্তির সবে শুরু গৌরী। তবে তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। মা, দিদি তো এতক্ষণে শ্বশুর বাড়ি চলে গেছে, তাই না? দিদি কি শহরে গিয়ে আমাদের ভুলে যাবে? তোর পাগল, এমন হয়? আমাদের গৌরী কখনো আমাদের ভুলতে পারে না। এই, তোদের পড়াশোনা নেই? এখানে বসে বসে মায়ের সঙ্গে চোখে জল ফেলছিস? যা পাশের ঘরে যা। গেল চোখে জল ফেলছিস, মাথাটা খেয়ে নিল। তুমি কি পাষাণ? মেয়েটা যখন চলে গেল, ঘর থেকে বেরোলে পর্যন্ত না তুমি, ওর সামনে দাঁড়ালে পর্যন্ত না। এমন একটা ভাব করছো জানো তোমার পেটের মেয়ে, মাথাটা খেয়ে নিল। শোনো, গৌরী আমার পেটের মেয়ের চেয়েও অনেক বড়। যখন সন্তান না হওয়ার যন্ত্রণায় আমি কুমড়ে পড়ছিলাম, যখন সকলে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এমনকি তুমিও, বাবা তখন গৌরীকে আমার কোলে এনে দিল। গৌরী আসার পরই তো আমার জীবনের সবকিছু ঠিক হয়ে গেছিল, সবকিছু। কি গো, পারবে? পারবে তুমি অস্বীকার করতে? বলো, হ্যাঁ পারবে অস্বীকার করতে? গৌরী আসার পরই তো আমার কোলে টিয়া মিল্টু এলো। তুমিও কিন্তু গৌরী আসার পরে আমাদের সংসারের দিকে মুখ তুলে তাকিয়েছি। তোমার ব্যবসা ফুলে উঠলো, তাও গৌরী আসার পর। আরে গৌরী তো তোমার লক্ষ্মী ছিল গো, লক্ষ্মী। আর তুমি কি করেছো মেয়েটার সাথে? বলো, কি করেছো? মেয়েটাকে সারা জীবন খালি দুধ চাই করেছো, ওকে কখনো আর যোগ্য মর্যাদা তুমি দাওনি। হতভাগী তো জানে পর্যন্ত না এই পরিবারের কারোর সাথে ওর রক্তের সম্পর্ক নেই, কিন্তু হতভাগী ওর প্রাণ দিয়েই পরিবারের প্রত্যেককে ভালোবেসেছে। আর তুমি বাবা হয়ে মেয়েটাকে খালি সারাক্ষণ অপমান করেছো, অপমান। আর যখন আমার মেয়েটা চলে পর্যন্ত গেছে, তখনও তুমি ওর ভালো চাইছো না, তুমি ওর ভালো চাইতে পারছো না। আয় আয় দিদি ভাই, আয় বস তো, বস। কি মেয়ে, ছোট বৌমা, ও তোমরা ওর খেয়াল রেখো। হ্যাঁ, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, আমি চললাম। গৌরী, এই শাড়িটা পরে চেঞ্জ করে নাও, কেমন? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আচ্ছা শোনো, কোনো দরকার হলে আমাকে বলবে, লজ্জা করবে না কিন্তু। জানা, জিজ্ঞেস কর না। আমি? আরে তুমি তোমার মুখকে পাঠাও না, আমি কেন? তুমি। ও সবসময় সিরিয়াস ব্যাপারে থাকে, এইসব ব্যাপারে ও থাকে নাকি? তুই জানা? না না না, আমি যাচ্ছি না। গৌরী, বলো না। কি বলবো? মানে এই হঠাৎ তোমাদের বিয়েটা
কিভাবে হলো? দাদা ভাই তোমাকে কিভাবে বিয়ের কথাটা বললো? না, বলছিলাম কি দাদা ভাই কি তোমাকে প্রপোজ করেছিল? কি করে হচ্ছে সব? কাল ঘুমটা কালির ঘুমটায় চিড় ধরলো, আর আজ ঈশানের সঙ্গে ওই মেয়েটা ঘরে পা দিতে না দিতেই আমার এত বছরের রুদ্রাক্ষের মালা ছিঁড়ে গেল। এ কি করে হতে পারে? এসবই কি কাকতালীয়, নাকি ওই মেয়েটার সাথে এর কোনো যোগাযোগ আছে? আরে বাবা বলো না যে দাদা ভাই তোমাকে বিয়ের কথাটা কিভাবে বললো। ডাক্তার বাবুতে আসলে এই মুক্তা, কি হচ্ছেটা কি রে? হ্যাঁ, এত প্রশ্ন, সবকিছু তোকে এখনই জানতে হবে? দেখতে পাচ্ছিস মেয়েটা এত দূর থেকে এসেছে, ওকে একটু রেস্ট নিতে দেবে না? সব প্রশ্ন এখনই। সত্যি মানে সেলফি তোর না কোনো আক্কেল জ্ঞান নেই, শুধু শুধু মেয়েটা বিরক্ত করছিস তুই। বাহ বাহ রূপম দা, বাহ, তুমি এইরকম ভাবে পাল্টি বাদ সেটা তো আমি জানতাম না। তুমি তোমাকে ঠেলে ঠেলে পাঠালে, যা গৌরীকে গিয়ে জিজ্ঞেস কর, দেখেছো? আর এখন এই দি ভাই বিশ্বাস কর আমি কিছু করিনি, রূপমদাই বলেছে, রূপমদাই বলেছে, আমি কিন্তু জিজ্ঞাসা করতে যাইনি। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। তুমি তো বিশেষ করে কথাই বলবে না। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? এই পালের গোদা হলে তুমি সবচেয়ে বেশি কৌতূহল তোমার। আমার আবার কোথায় কৌতূহল? না কৌতূহল নেই। আমার তো শুধু একটাই প্রশ্ন, ওই কানের দুলটা ফেরত গেল কিনা, ওটা জানলেই আমি হ্যাপি। কানের দুল? কার কানের দুল? হ্যাঁ ওটাই তো আসল, মানে যেটা দিয়ে সব কিছু শুরু। শুরুটা হলো কি করে? কিসের যোগ ঈশানের সঙ্গে ওই মেয়েটার? বিয়েটাও হলো কি করে? একটার পর একটা খারাপ ঘটনা ঘটে চলেছে। বারবার ঘুমটা কালির ঘুমটায় চিড় ধরছে কেন? না, এত বছর ধরে যে মিথ্যের প্রাসাদ আমি গড়ে তুলেছি তা কিছুতেই ধ্বংস হতে দেব না, কিছুতেই না। শৈল আবার কিছু শুনতে পায়নি তো? আচ্ছা শোনো, যে যার নিজেদের কৌতূহল নিজেদের কাছেই রাখো। গৌরীকে কেউ ডিস্টার্ব করো না, ওকে একটু রেস্ট নিতে দাও। আর গৌরী শোনো তো, তুমি এদের কাণ্ড দেখে একদম ভয় পাবে না। এদের না মাথার একদম খারাপ, সব সময় খালি ভুলভাল কথা বলে। তুমি বরং একটু রেস্ট নাও, আমরা এখন আসি, কেমন? চলো চল, বেরো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো বেরো এখান থেকে। নীলা দিদি, কি হলো গৌরী, কিছু বলবে? হঠাৎ করে চলে এসেছি তো, তোমার হাতের ওষুধটা না আনা হয়নি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যখন বলেছি তোমাকে ওষুধটা ঠিক বানিয়ে দেব, তুমি চিন্তা করো না। এত কিছুর মধ্যেও তোমার এই কথাটা মনে আছে গৌরী? ও মা, মনে থাকবে না কেন? আমি তো এই বাড়িতে এসে তোমাকে কথা দিয়েছিলাম যে নিজে হাতে ওষুধ বানিয়ে দেব, সে কথা কি ভুলতে পারি? মেয়েটা এত সরল, যেন মনে হচ্ছে ওর মতো মেয়েই শানের যোগ্য। কিন্তু অন্যদিকে শৈলমা, তিনি যে এ বিয়ে মানছেন না, সেটা কেন? তবে আমি নিশ্চিত তারও নিশ্চয়ই বোধহয় কোনো কারণ আছে। শৈল তুমি শান্ত হও, ওই মেয়েটিকে নিয়ে চিন্তা করো না, ওর ব্যবস্থা আমি করছি। চিন্তা? চিন্তা করব? ওই একটা
গ্রামের তুচ্ছ মেয়েকে নিয়ে আমি চিন্তা করব? আমি দেবীর অংশ, আমি শৈল মা। এসব তুচ্ছ জিনিস নিয়ে আমি চিন্তা করি না। আমার যেটা হচ্ছে সেটা হলো বিরক্তি। আমি বিরক্ত। এই বাড়িতে আমার অনুমতি ছাড়া একটা কাকপক্ষী পর্যন্ত বসে না। আর ঈশান কোত্থেকে একটা মেয়েকে নিয়ে এসেছে বিয়ে করে। বলছে ওই মেয়ে নাকি এই বাড়িতেই থাকবে। এটা তো হতে পারে না। যেখান থেকে ঈশানকে নিয়ে আসুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যখন বলেছি ওই মেয়ে এই বাড়িতে থাকবে না, তার মানে ওই মেয়ে এই বাড়িতে থাকবে না। তুমি আমার ব্যাপারে এত ভাবো দেখে আমি সত্যিই অবাক হচ্ছি গৌরী। তুমি তো সে কবে একদিন এসেছিলে, চাইলে তুমি তো এই কথাটা ভুলে গেলেও পারতে। ভুলবো কেন গো দিদি? তুমি যে বড্ড ভালো মানুষ। ভালো মানুষদের কথা কি ভোলা যায়? আর শুধু দিদি না, আপনারা সবাই খুব ভালো। তুমিও খুব ভালো গৌরী। আরে আর চিন্তা কিসের, তুমি তো এখন এখানেই আছো। ওষুধটা না হয় পরে বানিয়ে দিও। এখানে আছি? না না, একটা কথা বলবো। আরে অফকোর্স বলবে। তুমি হচ্ছে আমাদের গ্রেট ঈশান ঘোষালের বউ। তোমার যা প্রাণে চায় তুমি তাই বলো। আমার একটা উপকার করতে পারবেন? আমি না এ বাড়ি থেকে চলে যেতে চাই, তার একটা ব্যবস্থা করবেন? আজ আমি বলে দিচ্ছি, ওই মেয়েকে তো আমি টিকতে দেবই না। আর কি করে ওকে এখান থেকে তাড়াবো সেটাও আমি ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছো তুমি? এখান থেকে চলে যেতে চাও? কিন্তু কেন? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে গৌরী? আমাকে বলো না। অসুবিধে তো আমার না গো, অসুবিধে তো আপনাদের হচ্ছে। আমি এই বাড়িতে আসার পর থেকেই বাড়িতে শুধু অশান্তি হচ্ছে। ডাক্তারবাবুকে সবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। কিন্তু কিন্তু আমি তো চাইনি এমনটা হোক। আমি তো চাইনি ডাক্তারবাবু এত অসুবিধার মধ্যে পড়ুক। আমি জানি, জানো তো, আমি এই বাড়ি থেকে চলে গেলেই সবাই ভালো থাকবে, ডাক্তারবাবুও ভালো থাকবে। আচ্ছা, তোমরা যেতে সাহায্য করবে তো আমাকে? গৌরী